ঠাস ঠাস, তালতলায় গেলে তাল পরে ধপাস, আর ঘরে তাল পরে ঠাস ঠাস। ঠাস ঠাস তাল পড়া মানে তালটা ফাটাতে হবে, তালটা ফাটাতে হবে। দেখো আমার দ্বারাই হচ্ছিল না, আমার ছেলেকে দিয়ে তালটা ফাটিয়ে নিলাম। না, এই তালটা আমি কোনো ভাইরাল তালতলা থেকে আনিনি, বাজার থেকে কিনে এনে ফাটিয়ে চোখলাগুলো ছালিয়ে দিয়েছে। এখন আমার এটাকে করতে হচ্ছে আবার ঠাস ঠাস। এভাবে ঠাস ঠাস করলে কি হয় জানো তো বন্ধুরা? ও কেমন আছো তোমরা? ভালো আছো তো? ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর এই দেখো আমি কি করছি সেটা একটু সময় থাকলে অবশ্যই দেখো। তাল গুলছি, তাল গুলছি। তাল গুলার আগে কেন এরকম ঠাস ঠাস করছি? কারণ এরকম করে নিলে তালের গায়ে, আঁশের গায়ে যে তালটা লেগে থাকে, এরকম করে ঠাস ঠাস করে নিলে কিছুক্ষণ ওই আঁশটা নরম হয়ে, মানে গোলাটা নরম হয়ে আঁশের থেকে একটু ছেড়ে যায়। আর তখন এরকম করে থালা দিয়ে কাটতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। মাথার ওড়না দিয়ে কি করছো ও দিদি ভাই? এটা তো বলবে তোমরা সবাই। আর দুঃখের কথা কইও না গো, কইও না। মাথার চুল একটাও থাকছে না, যেমন ফেসবুকের চিন্তা তেমনই ভিডিও বানানোর চিন্তা। একদম তালের মতন এরকম আঁশ আঁশ ফেস্টা ফেস্টা হয়ে দেখা যাচ্ছে আমার টাকটা। তাই ভাবলাম একটু ফ্ল্যাশ ফ্ল্যাশ পড়ছে হয়তো উপরে, তাই মাথায় একটু ওড়নাটা দিয়ে নিলে কি ক্ষতি আছে। চলো, এই যে হয়ে গেল গোলাটা। আর দেখো বাকি গোলা একদম একেবারেও সহজ ব্যাপার না, দারুণ একটা খাটনির কথা। তারপরে এই তাল দিয়ে কি করবো? গোলা করে অনেক কিছু করা যায়। আমি তো বড়া করবো, তালের বড়া। আর এই আঁশগুলো ছাড়িয়ে নেবো একটু, এর ভিতর থেকে হাত গুলিয়ে গুলিয়ে এর মধ্যে এনে দেবো আমি পুড়িয়ে রাখা নারকেল, ছোলা, কলা, সুজি, চিনি, ময়দা দিয়ে একদম একে করে ফেলবো। একদম কষিয়ে 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 মাখা। মাখা মানে গোলা। আর এটাকে কি বলতে পারো, মানে আবার আরেকটা কি জানি বলে, ঠিক মনে পড়ছে না। ওহো, সবকিছু দিয়ে গুলিয়ে গুলিয়ে গালিয়ে করে সেটা কি ব্যাটার। ব্যাটার ব্যাটার তৈরি হয়ে গেল। ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিই। চলো এবার বিকালবেলা ভাজবো তো এটাকে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বড়াটা ভাজা না দেখে যেও না কিন্তু তোমরা। বড়াটা ভাজার জন্য আমি নিয়ে নিলাম লোয়ার কড়াই। লোয়ার কড়াইতে জানো তো তেলটা একটু কম লাগে, তেল ভাজার তেলটা একটু কম লাগে। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এবার একদম বড়ির আকারে একা বেকা তেড়া বড়া যা করে পারো, তালের বড়া হয়েই যাবে। তাল আছে, সবকিছু আছে। কি কি দিয়েছি সেটাও দেখে নিয়েছো। নারকেল, সুজি, ময়দা, চালের গুঁড়ো দিয়ে করলে ভালো হয়। চালের গুঁড়োটা দিলাম না, একটা এক্সট্রা কারণ আছে। কারণ আজকে চালের গুঁড়ো খাওয়া হবে না আমাদের, তাই চালের গুঁড়োটা দিলাম না। চালের গুঁড়ো দিয়েও করা যায়, যার যেভাবে ভালো লাগে করতে পারো। চালের গুঁড়োটাই মেন চলে, আমি ময়দা দিয়ে করলাম। তা চলো ভাজাটা কেমন হচ্ছে। এই ভাজাই কিন্তু একই ব্যাটার তৈরি হয়েছে, মানে একই গোলা তৈরি হয়েছে। সেই গোলাটা দিয়ে তুমি ক্রাঞ্চি টাইপের করতে পারবে, একটু নরম নরম করতে পারবে, মানে ভেদভেদে করতে পারবে, আর একটু ছোট বড় সাইজের করে নানান রকম মন পুষিয়ে সবাইকে খাওয়ালে ভালো লাগবে কি সেটা। যাই হোক, অনেক কথা হলো, অনেক গল্প হলো। থাকার জন্য তো একবার ধন্যবাদ দিয়েছে, আবার ধন্যবাদ দিয়ে যার সময় তোমরা যার যার ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমার আজকের মতন এখানে ভিডিওটা রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এবার আমার হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে আমার তালের টাটা বড়া।